নমস্কার বন্ধুরা, অমৃতার লাইফস্টাইলে সকলকে ওয়েলকাম। দিনটা ছিল দীপাবলির রাত, মানে কালী পুজো। দেখো চারিধারে আলোয় কী সুন্দর সেজে উঠেছে। আমিও তাই সন্ধেবেলা একটু বেরিয়ে পড়েছিলাম পাড়ার কিছু ঠাকুর দেখবো বলে। আমাদের এখানে না বেশ কিছু ঠাকুর হয়, সুন্দর সুন্দর, আর সুন্দর প্যান্ডেলও হয়। তো সেগুলোই একটু দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করব। প্রথমেই দেখো যেই প্যান্ডেলটায় চলে আসলাম, এটা হলো জঙ্গলমহল থানা। মানে জঙ্গলমহলের এরিয়াতে যা যা হয় সেগুলোই সব ফুটিয়ে তুলেছে। দেখো প্রথমে স্টেশন দিয়ে একটা শুরু করেছে, সামনে একটা টিটি আছে বসে, আর তারপরে মাঝখানে দেখো কী সুন্দর এখানে সাঁওতালি নাচ বা আদিবাসী নাচ হচ্ছে, আর তার মাঝখানে ঠাকুরের মন্দিরটা করেছে, খুব সুন্দর লাগছে। আর তারপরে এখানে গ্রাম বাংলার যে জীবন বৈচিত্র্য যেগুলো হয় সেগুলোই ফুটিয়ে তুলেছে। দেখো এখানে একটা পুকুরে এখান থেকে মাছ ধরছে। তারপরে এখানে দেখো ঠাকুরের যে মন্দিরটা সেইটা করেছে, এখানে ঠাকুরের পুজোর কাজ চলছিল। আর এখানে দেখো বেশ একটা অন্যরকম করেছে, এটা মাওবাদীদের সাথে যে পুলিশের যে লড়াইটা হয় সেটাই এখানে ফুটিয়ে তুলেছে। খুব ভালো লাগছিলো এই জিনিসটা কিন্তু দেখতে। আমরা বেশ অনেকক্ষণ এখানে এনজয় করেছি, এইসব দেখেছি, বেশ ভালোই লাগছিলো। আর এই দেখো স্টেশনটা দেখো কত সুন্দর লাগছে, আর বেশ এটা ভালোও লাগছিলো। তো সেদিন একটু শাড়ি পরেছিলাম, আসলে শাড়ি তো খুব একটা পরা হয় না, তাই একটু এটা দিয়ে ভিডিও করেছিলাম। শাড়িটা কেমন লাগছে তোমাদের জানিও কিন্তু। আর তারপরে আরও একটা ছোট্ট প্যান্ডেলের সামনে চলে এসেছি। দেখো এখানেও বেশ সুন্দর কিন্তু মায়ের মুখটা করেছে। আর এখানে আবার একটা ছোট্ট করে থিমের মতন, মানে থিম ঠিক না, একটা ছোট্ট প্যান্ডেলের মতন করেছে। আর এখানে মাকে অসম্ভব সুন্দর লাগছিল দেখতে। তারপরে আবার রুদ্রাক্ষের মালা দিয়েছে, তাতে আরও যেন সুন্দর লাগছে। আর এখানে সবচেয়ে বড় কালী করেছে, যেটা আমরা বড় মা হিসেবে নৈহাটিতে জানি, সেই কালী এখানে করেছে। বেশ একটা অন্যরকম এখানে ভাইবটা লাগছিল। দেখো মায়ের মুখটাও কিন্তু অতীব সুন্দর লাগছিল। আর সেই সময় যখন আমরা গিয়েছিলাম পুজোও চলছিল, আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম, পুজো উপভোগ করছিলাম, ঠাকুর দর্শন করছিলাম। তারপরে চলে এসেছি আরও একটা সুন্দর প্যান্ডেলের সামনে। আর এটা কিন্তু এখানে প্রতিষ্ঠিত মূর্তি কৃষ্ণকালী মাতা, এটা একটা মন্দির, আর তার পাশেই এই প্যান্ডেলটা ছিল। আর এখানে সবথেকে আজকে বেশ ভালো লেগেছিলো আমাদের, এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো করেছিল একটা, এটা ঠাকুরের যে মন্দিরটা সেটা করেছিল, বেশ ভালো লাগছিল। সিম্পলের মধ্যে করেছিল। এখানেও ঠাকুরের পুজোর জন্য প্রস্তুতি চলছে, তখনও পুজো শুরু হয়নি। আর এই যেটা বলছিলাম লাইট অ্যান্ড সাউন্ড শো, এটা কিন্তু এখানে করেছিল, অসম্ভব ভালো লাগছিল। তো চলো তোমরা একটু দেখতে থাকো, আমার তো খুব ভালো লেগেছে, আমি ফার্স্ট টাইম দেখলাম, তোমাদের সাথে তাই একটু শেয়ার করে নিয়েছি।
এরপর আরও একটা প্যান্ডেল দর্শন করে নিয়েছিলাম, তারপর আমরা চলে গিয়েছিলাম শ্মশানকালী দর্শন করতে। আর এখানে দেখো প্রথমে একটা সুন্দর গেট করেছে, আর এখানে থিমটা কিন্তু খুব সুন্দর করেছে, একটা শ্মশানকালী যে ভাইবসটা সেই রকমই একটা এনেছে এই জায়গাটাতে। চারিধারে বেশ সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি দিয়ে, আর এখানে একটা ইউনিক ব্যাপারটা লাগছে। আর এখানে কিন্তু সবথেকে আমি ফার্স্ট টাইম জিনিসটা লক্ষ্য করলাম যে এই ঠাকুরের জিভ কিন্তু সামান্য একটুখানি বের করা। তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো কিন্তু এটা কিন্তু দেখতে পাবে একদম সামান্য, যেটা অনেকটা বড় আমরা মা কালী সাধারণত দেখি, এখানে কিন্তু একদম সেক্ষেত্রে উল্টো। বেশ ভালো লাগছিলো এই মাকে দর্শন করে। আর তারপরে এই আশেপাশে একটুখানি যে ছোট ছোট ঠাকুরের মূর্তিগুলো রেখেছিল, শিব, তারপরে বামদেব বা বামাখ্যাপা, এদের সবার মূর্তি, রামকৃষ্ণদেব সবার মূর্তি রেখেছিল, সেটা দর্শন করেছিলাম। আর তারপরে চলে গিয়েছিলাম আরও একটা ঠাকুর দর্শন করতে, এটা হলো ভবতারিণী মন্দির। এটা এখানে বেশ সুন্দর এখানে থাকে, মানে ঠাকুরের এটা মন্দিরটা প্রতিষ্ঠিত মন্দির। আর এখানে সেই সময় আরতি হচ্ছিল, একটুখানি আমরা দাঁড়িয়ে এখানে সেই আরতি দর্শন করছিলাম। আর এখানে মাকে অসম্ভব সুন্দর লাগে দেখতে, পুরো দক্ষিণেশ্বরের মায়ের ঠিক আদলে এই মন্দিরটা কিন্তু তৈরি। আর দেখো মাকে কত মিষ্টি লাগছে দেখতে, আর কি সুন্দর শাড়িটা পরে লাগছে। সবাই এখানে বসেছিল, আরতি দর্শন করছিল। আর এরপর আমরাও আরতি দর্শন করে আবার বাড়ির পথে রওনা দিলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু।